সবাইকে আবারও একবার ওয়েলকাম। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে নাও। দেখো, এখন আমরা করব ক্লাস 9-এর নবম শ্রেণীর লাভ এবং ক্ষতি এই চ্যাপ্টারের কোষে দেখি 10.1-এর 14 দাগের অঙ্কটা। এর আগের অঙ্কগুলো যারা এখনও দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও এবং অবশ্যই কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবে। দেখো 14 দাগের অঙ্কটা কি বলছে। আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। মানে তিনি কাঠের চেয়ার তৈরি করেছেন দুটো, প্রত্যেকটা তৈরি করতে একই খরচ হয়েছে। প্রত্যেকটি ধার্য মূল্য তিনি রেখেছেন কত টাকা? 1250 টাকা তিনি দুটো চেয়ারে ধার্য মূল্য বা এমপি বা মার্কড প্রাইস রেখেছেন। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। মানে একটি চেয়ার, তিনি তো দুটো চেয়ার তৈরি করেছিলেন, তার মধ্যে একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করেছেন, তারপর তার 15% লাভ হয়েছে। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, তাহলে তার মোটের উপর, তাহলে তার টোটাল কত শতকরা লাভ বা ক্ষতি হলো আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো কিভাবে হচ্ছে। প্রথম চেয়ারের ধার্য মূল্য কত? 1250। শুধু প্রথম কেন, দুটো চেয়ারের ধার্য মূল্য 1250 টাকা বলে দিয়েছে। তাহলে প্রথম চেয়ারের ধার্য মূল্য 1250 টাকা, তিনি 8% ছাড়ে বিক্রি করেছেন, তাই 8% ছাড় দেওয়ার পর চেয়ারটির বিক্রয় মূল্য কত হবে? 1250 গুণিতক 100 থেকে 8 বাদ দিয়ে দেবো, যেহেতু 8% ছাড় আছে। তোমরা যারা এখনও কনসেপ্টের ভিডিওটা দেখো না তারা অবশ্যই গিয়ে দেখে নাও, সেখানে এই সূত্রগুলো ডিটেলসে ব্যাখ্যা করে বলে দেওয়া আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 100 মাইনাস 8/100 হয়ে গেল। 100 থেকে 8 বাদ দিলে 92, 92 100তে কাটাকাটি করলে হিসাব করবে তোমরা পেয়ে যাবে 1150 টাকা। তাহলে 8% ছাড়ে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে 1150 টাকা। এখন প্রথম চেয়ারের উপর তিনি 15% লাভ করেছেন, তাহলে উৎপাদন ব্যয় কত হবে? দেখো, বিক্রয় মূল্য 1150 টাকা, চেয়ারে লাভ করেছেন 15%, তাহলে উৎপাদন মূল্য বা খরচ কত হয়েছিল তৈরি করতে? না, বিক্রয় মূল্য মানে 1150 গুণিতক 100 বাই নিচে 100-র সঙ্গে 15 যোগ করতে হবে, কারণ এখানে 15% প্রফিট হয়েছে। আর আমাকে যেহেতু এখানে উৎপাদন ব্যয় জিজ্ঞেস করেছে, তাই এখানে প্রফিটটা নিচে যোগ হলো আর 100টা উপরে লেখা হলো। তাহলে 100/100 প্লাস 15 সমান 150 গুণিতক 100/115, কাটাকাটি করলে তোমরা কত পাবে? না 1000 টাকা পাচ্ছ। তাহলে প্রথম চেয়ারটি তৈরি করতে খরচ হয়েছে 1000 টাকা। একই রকমভাবে দ্বিতীয় চেয়ারটি তৈরি করতেও নিশ্চয়ই 1000 টাকাই খরচ হয়েছে, কারণ এখানে প্রশ্নে বলে দিয়েছিল দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। মানে প্রথম চেয়ারটি তৈরি করতে যদি 1000 টাকা খরচা হয়, দ্বিতীয়টি তৈরি করতেও 1000 টাকাই খরচা হবে। তাহলে দুটো চেয়ার তৈরি করতে মোট উৎপাদন ব্যয় কত? 1000 প্লাস 1000 সমান 2000 টাকা। তাহলে তার মোট খরচ হয়েছে 2000 টাকা। তিনি বিক্রি করে মোট কত পেয়েছেন? অর্থাৎ মোট বিক্রয় মূল্য কত? দেখো, প্রথম চেয়ারটি তিনি বিক্রয় করেছিলেন কত টাকা দিয়ে? না 1150 টাকা দিয়ে, এবং দ্বিতীয় চেয়ারটি বিক্রি করেছেন 1120 টাকা দিয়ে। তাহলে মোট বিক্রয় মূল্য কত? 2270 টাকা। ওই দুটো বিক্রয় মূল্য যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি। এবার তাহলে লাভ কত হলো? 2270 মাইনাস 2000 মানে সমান 270 টাকা লাভ হয়েছে। শতকরা লাভ কত? 270/2000, কারণ 2000 টাকা মোট খরচ। তাহলে 270/2000 গুণিতক 100, এটা কাটাকাটি করলে তোমরা কত পাবে? 13.5 টাকা। অর্থাৎ তার শতকরা লাভ হয়েছে 13.5 টাকা, বা আমরা এটাও লিখতে পারি 13.5% লাভ হয়েছে। বোঝা গেল? তোমরা যদি বুঝতে পারো অবশ্যই লাইক করবে, এবং কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাও, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই করে নাও।